আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমরা সপ্তম অধ্যায়ের অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস জারণ বিজারণ অর্থাৎ রেডক্স বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আর এই জারণ বিজারণ বিক্রিয়াটা যুগপৎ ঘটে অর্থাৎ স্পন্টানিয়াসলি ঘটে। আমি আজকে এই বাংলা টার্মগুলোর সাথে ইংলিশ টার্মগুলো একটু বলবো, কারণ অনেক ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে, রসায়নে অনেক দুর্বল, তারা যাতে বিষয়টা বুঝতে পারে সেজন্য ইংলিশেও আমরা টার্মগুলো একটু বলে দেব। তো আসো আমরা এই জারণ বিজারণ জিনিসটা আসলে কি। জারণ বিজারণ হলো অর্থাৎ রেডক্স বিক্রিয়াটা যে বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তর ঘটে অথবা জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটে অথবা সক্রিয় যোজনের হ্রাস বৃদ্ধি ঘটে, সেই বিক্রিয়াটাকেই মূলত জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া বলে। এই রেডক্স বিক্রিয়াটার মধ্যে দুটি অংশ, একটি হলো জারণ আর একটি হলো বিজারণ। অর্থাৎ জারণ একটা অংশ, বিজারণ আর একটা অংশ। অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়াটি মূলত দুটি অংশের একটা পূর্ণ বিক্রিয়া। তো যে অংশে জারণ হয় ওই অংশটাকে বলে জারণ অর্ধ বিক্রিয়া, আর যে অংশে বিজারণ ঘটে সে অংশটাকে বলে বিজারণ অর্ধ বিক্রিয়া। অর্থাৎ অক্সিডেশন হাফ রিঅ্যাকশন অ্যান্ড রিডাকশন হাফ রিঅ্যাকশন। তো রেডক্স শব্দটিতে দুটি পূর্ণ ওয়ার্ড ছিল। একটি হলো রিডাকশন যার বাংলা হলো বিজারণ, আর আরেকটি অংশ অক্স আসছে অক্সিডেশন থেকে, অক্সিডেশন যার বাংলা হলো জারণ। অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় দুটি অংশ, একটি জারণ আর একটি বিজারণ। তাহলে বলতো জারণ বিজারণ বিক্রিয়ায় কি ঘটবে? ইলেকট্রন স্থানান্তর ঘটবে অথবা জারণ সংখ্যার পরিবর্তন ঘটবে অথবা সক্রিয় যোজনীর হ্রাস বৃদ্ধি ঘটবে, কমবে বাড়বে, বামে এবং ডানে সক্রিয় যোজনীর কম বেশি হবে। ওকে, এবার আমরা জারণ বিজারণ বুঝার কয়েকটা পয়েন্ট কৌশল আকারে বলছি। একটু এই কয়েকটা পয়েন্ট আমাদের একটু মনে রাখতে হবে। নাম্বার 1 যে পয়েন্টটা, সেটা হলো জারণ সংখ্যা অর্থাৎ অক্সিডেশন নাম্বার যদি বাড়ে তাহলে আমরা তাকে বলবো জারণ। একটু খেয়াল রাখবা। যেমন জারণ সংখ্যা দেখো তো -4 থেকে -3 এদিকে কিন্তু বাড়ছে, এদিকে বাড়ছে 0 থেকে +1, তারপরে +1 থেকে +2 এদিকে বাড়ছে। তাহলে জারণ সংখ্যা বাড়লে কিন্তু ঘটে জারণ। জারণ সংখ্যা যখন বাড়তে থাকবে তাহলে সংখ্যাটাকে আমরা যদি দেখে নেই যে কিভাবে জারণ সংখ্যা বাড়বে, যেখান থেকেই বাড়ো, -2 থেকে 0 হতে পারে, আবার +4 থেকেও 0 হতে পারে। তাহলে দেখো তো এই অংশটা এদিকে বাড়ে এদিকে কমে, তার মানে জারণ সংখ্যা বাড়া কমাটাই হলো মূলত জারণ বিজারণ বোঝার মেইন টেকনিক্সটা। তো অক্সিডেশন নাম্বার অর্থাৎ জারণ সংখ্যা যখন বাড়বে আমরা তাকে বলবো জারণ। ঠিক বিপরীত ঘটনাটি হলো জারণ সংখ্যা যখন কমবে অর্থাৎ অক্সিডেশন নাম্বার যখন কমবে তখন আমরা তাকে বলবো বিজারণ অর্থাৎ রিডাকশন। আর জারণ সংখ্যা বাড়লে বলবো অক্সিডেশন বা জারণ। তো জারণ বিজারণ তো আমরা চিনলাম, এবার কিভাবে প্রক্রিয়াটা ঘটবে। জারণ প্রক্রিয়াটা ঘটবে ইলেকট্রন ত্যাগ, বর্জন অথবা দান করে। তার মানে জারণটা হবে ইলেকট্রন বর্জন অথবা দান অথবা ত্যাগ প্রক্রিয়া। অনুরূপভাবে বিজারণটা হবে ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়া। তার মানে ইলেকট্রন গ্রহণ করলে ওই প্রক্রিয়াটাকে আমরা বিজারণ বলবো অর্থাৎ রিডাকশন বলবো। আরেকটা পয়েন্ট হলো যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ অর্থাৎ অ্যাকসেপ্ট করে সেই রিঅ্যাক্ট্যান্ট অর্থাৎ বিক্রিয়কটাই হবে জারক। অর্থাৎ জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে, ওটাকে আমরা অক্সিডাইজিং এজেন্ট বলি ইংলিশে। আর যে বিক্রিয়ক ইলেকট্রন বর্জন, দান বা ত্যাগ করবে, রিলিজ করবে, ওই বিক্রিয়কটাকে বিজারক বা রিডিউসিং এজেন্ট বলা হবে। এবং সর্বশেষ যে বিক্রিয়কের কিছু অংশ থাকে, যে অংশটি অর্থাৎ পজিটিভ নেগেটিভ অংশ থাকে, সে অংশটি বিক্রিয়ক এবং উৎপাদে কোনো চেঞ্জ যদি না হয় তাহলে সেই অংশটাকে বলে দর্শক আয়ন, স্পেকটেটর আয়ন। ওই অংশটিকে দর্শক আয়ন বা স্পেকটেটর
আয়ন বলে। আমি এখানে দুইটা টিপস দিয়েছি, দুইটা প্রক্রিয়া বোঝা এবং জারক বিজারক বোঝার জন্য। প্রক্রিয়াটি হলো, টিপসটি হলো তেজাগ্রবী। এটা একটু মনে রাখবা, তেজাগ্রবী। ত্যাগ মানে ইলেকট্রন ত্যাগ, জারণ প্রক্রিয়া, যাতে জারণ, আর গ্রবী ইলেকট্রন গ্রহণ, বিজারণ। মানে এই দুইটা শব্দ একটু যদি মনে রাখো তাহলে প্রক্রিয়াটি বোঝা খুবই সহজ হবে। যে আমরা অনেক সময় এই বুঝতে পারি না যে ইলেকট্রন ত্যাগ করলে কি হবে, ইলেকট্রন গ্রহণ করলে কি হবে। তো ঠিক আছে, দেখো, ত্যাগ যখন করবে তখন তাকে বলবা জারণ, আর যখন গ্রহণ করাবা তখন তাকে বলবা বিজারণ প্রক্রিয়া। ঠিক এই দুটো জিনিসের মধ্যে অনেক সময় আমরা এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, কোনটাকে জারক বলবো কোনটাকে বিজারক বলবো। তো জারক বিজারক চিনার জন্য তোমরা এখানে আমি আরেকটি টিপস দিয়েছি, জাগ্রত বিদ্যান। তো জাগ্রত মানে জারক ইলেকট্রন গ্রহণ করবে, জাগ্রত জাগ্র, জারক ইলেকট্রন গ্রহণ করবে। বি মানে বিজারণ, বিজারক ইলেকট্রন কি করবে, দান করবে। অর্থাৎ অক্সিডাইজিং এজেন্টটা ইলেকট্রন গ্রহণ করে আর রিডিউসিং এজেন্ট ইলেকট্রন বর্জন করে বা দান করে। এই কয়েকটা পয়েন্ট যদি আমরা জানি তাহলে জারণ বিজারণ বুঝা এবং জারণ বিজারণ বিক্রিয়ায় ঘটানো এবং এই যে জারণ বিজারণ যে যৌগপথ ঘটে সেটা সলভ করা আমাদের কোনো ব্যাপারই হবে না। তো আমরা এবার 2-3টা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে নিই যে আসলে কি জারণ বিজারণ করাটা খুব কঠিন নাকি এই পয়েন্টগুলো জানলে খুবই সহজ হয়, সেটা একটু আমরা একটু 2-3টা উদাহরণের মাধ্যমে এখন দেখিয়ে দিব। যেমন জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে উৎপন্ন হয় জিঙ্ক সালফেট এবং কপার। এখানে আমরা প্রথমে যে কাজটা করে নিব সেটা হলো প্রত্যেকটা মৌল বা যৌগমূলকের জারণ সংখ্যা বসিয়ে দিব। আমরা পূর্বের ক্লাসটাতে জারণ সংখ্যা নির্ণয়ের কৌশলটা দেখে নিয়েছিলাম। এখন এই মৌলটি যেহেতু মুক্ত অবস্থায় আছে জিঙ্ক, তাহলে তার জারণ সংখ্যা 0 এবং এই সালফেট এটা একটা যৌগমূলক, এই পুরোটার জারণ সংখ্যা হলো -2। এই সালফেটেরও যেহেতু কোনো চেঞ্জ নাই -2। এটা যদি -2 হয়, এই যৌগটা একটা নিরপেক্ষ যৌগ ছিল, এই যৌগটার জারণ সংখ্যার যোগফল হবে 0। তো 0 বানানোর জন্য আমরা যদি এটাকে -2 বলি, এই পুরোটাকে -2 বলি, তাহলে এটা এই পাশেরটা অবশ্যই এটা +2 হবে, কেননা না হলে তো 0 হবে না। তাহলে অবশ্যই এটা +2 হবে। এটা যদি -2 হয়, এই সালফেট অংশটা যদি -2 হয়ে থাকে, তাহলে এটা পুরোটা 0 বানানোর জন্য তাহলে এটা অবশ্যই +2 হবে, কেননা 0 বানাতে হবে। আর এটা যেহেতু নিরপেক্ষ আছে, মুক্ত আছে, অতএব এটার জারণ সংখ্যা হবে 0। এবার আমরা দেখতে পাই যে দেখার চেষ্টা করি যে জারণ সংখ্যার দুই পাশে বামে এবং ডানে চেঞ্জ হয়েছে কিনা। যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে আমাদের এই সংখ্যার সাথে মিলে আমরা জারণ বিজারণটা বের করতে পারবো। তাহলে দেখো তো, এদিকে জিঙ্ক হলো 0 আর এখানে 2+, অর্থাৎ জিঙ্ক এখান থেকে এখানে জারণ সংখ্যা বেড়েছে। অর্থাৎ জারণ সংখ্যা বাড়লে, আমরা আগের পয়েন্টে দেখেছি যে জারণ সংখ্যা বাড়লে অর্থাৎ অক্সিডেশন নাম্বার যখন ইনক্রিজ হয় তখন সেটা হয় জারণ প্রক্রিয়া। তো আমি এটা লিখে দিলাম জারণ প্রক্রিয়া, অর্থাৎ অক্সিডাইজিং প্রসেস। আর এই যে কপার 2+ থেকে কপার 0-তে চলে আসছে, অর্থাৎ অক্সিডেশন নাম্বার মানে জারণ সংখ্যাটা কমে গেছে, হ্রাস পেয়েছে। অতএব এটাকে আমরা বিজারণ প্রক্রিয়া বলবো, অর্থাৎ রিডিউসিং প্রসেস। তো বিজারণ প্রক্রিয়া এবং জারণ প্রক্রিয়া, তার আগে দুইটা পয়েন্ট আমরা দেখে নিয়েছিলাম, জারণে ইলেকট্রন বর্জন আর বিজারণে ইলেকট্রন গ্রহণ হয়। তাহলে এখান থেকে এখানে ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা 2। যদি 2 হয়ে থাকে তাহলে দুটি ইলেকট্রন। আর যেহেতু বর্জন মানে জারণ প্রক্রিয়া, অর্থাৎ বর্জন হবে। আর এখানে কপার 2+ থেকে 0, অর্থাৎ হ্রাস পেয়েছে। হ্রাস পেলে যেহেতু বিজারণ প্রক্রিয়া, তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ হবে। তাহলে ইলেকট্রন যদি গ্রহণ হয় তাহলে ডিফারেন্স 2, দুটি ইলেকট্রন। এবার আমরা এটাকে নিচে সুন্দর করে লিখে দিব। প্রথমে জারণ অংশটা লিখব, জিঙ্ক জিঙ্ক 0 to 2+, অর্থাৎ
এখানে ইলেকট্রন বর্জন হবে, বর্জন কয়টি ইলেকট্রন বর্জন হবে, ডিফারেন্সটা যত তত ডিফারেন্স 2, তাহলে দুটি ইলেকট্রন বর্জন হবে। এটাকে আমরা লিখব জারণ অর্ধ বিক্রিয়া। যেহেতু এই পুরোটা একটা বিক্রিয়া, এই পুরোটার মধ্যে এইটা একটা অংশ আর এটা আরেকটা অংশ, তাহলে এটাকে আমরা বলবো জারণ অর্ধ বিক্রিয়া বা অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, অর্ধ বিক্রিয়া। এবার আমরা বিজারণ অংশটাকে নিয়ে আসব। কপার 2+ থেকে কপার 0, কপার 0, এখানে ডিফারেন্সটা কি, এখানেও ডিফারেন্স 2 আর ডিফারেন্স 2 হওয়ার কারণে দুটি ইলেকট্রন গ্রহণ করবে। যেহেতু এটা বিজারণ প্রক্রিয়া, বিজারণ প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয়, তাহলে আমরা এখানে লিখে দিব বিজারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া। তো বিজারণ অর্ধ বিক্রিয়া মানে রিডিউসিং হাফ রিঅ্যাকশন হয়ে গেল। এরপর আরো দুইটা পয়েন্ট বা তিনটা পয়েন্ট তোমরা লিখবা। এই বিক্রিয়ার জারক এবং বিজারক দর্শক আয়ন, জারক বিজারক দর্শক আয়নটা কি হবে সেটাও আমরা একটু লিখে দিই বা দেখিয়ে দিই। তো আমরা আগে বলে নিয়েছিলাম ওই পয়েন্টের মধ্যে যে বিক্রিয়ক, এখানে কয়টা বিক্রিয়ক দেখতে পাচ্ছি, দুটি বিক্রিয়ক, দুটি বিক্রিয়কের একটি হলো জিঙ্ক আর একটি হলো কপার সালফেট, একটি হলো জিঙ্ক আর একটি হলো কপার সালফেট। অনেক সময় আমরা ভুল করি কি, এই উৎপাদের পাশে মানে প্রোডাক্টের পাশে আমরা জারক বিজারক নির্ণয়ের চেষ্টা করি বা এখানে যে কোনো একটাকে লিখে দিই জারক বা বিজারক। নো, কখনোই উৎপাদ জারক বিজারক হবে না, জারক বিজারক হবে বিক্রিয়কের মধ্যে। বিক্রিয়কের হয়তো সে একটা হতে পারে অথবা দুটোই হতে পারে, যেটাই হোক যে কোনো একটা এখানে জারক বিজারক হবে। এখন আমরা দেখি কোন বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করেছে। দেখতে পাচ্ছি যে কপার অংশের কপার আয়নটা, এখন কপার আয়ন তো আর একা নয়, সালফেট সহ আছে, তাহলে এই কপারটাই, কপার যদি আমরা শুধু কপার লিখি তাহলে এটা হবে, কিন্তু কপার সালফেট পুরোটা লিখবা। কপার সালফেটটা হলো জারক, যেহেতু সেই ইলেকট্রন কি করেছে, গ্রহণ করেছে। আর জিঙ্কটা কি করেছে, ইলেকট্রন বর্জন করেছে। ইলেকট্রন যেহেতু বর্জন করেছে জিঙ্ক, অর্থাৎ জিঙ্ক হলো বিজারক। এবার দেখো এই সালফেট অংশটি দুই পাশেই সালফেট 2 -2, এখানেও -2, কোনো চেঞ্জ নাই, জারণ সংখ্যার কোনো চেঞ্জ নাই, যার কারণে এই সালফেট অংশটি হলো দর্শক আয়ন। এই বিক্রিয়াটি ঠিক এইভাবে জারণ বিজারণ যৌগপদ কিভাবে ঘটে এটার ব্যাখ্যাটা আমি এখানেই বলে দিচ্ছি। যৌগপদ কিভাবে ঘটে, মনে করো জিঙ্ক যখন দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক প্লাস হয়ে গেল, এই দুটি ইলেকট্রন গ্রহণ করার মতো কেউ যদি না থাকতো তাহলে জিঙ্ক কখনোই ইলেকট্রন বর্জন করতো না। এখানে জিঙ্কের দুটি ইলেকট্রন গ্রহণ করার জন্য কপার 2+ অলরেডি রেডি ছিল বলে জিঙ্কের প্রদানকৃত ইলেকট্রন কপার গ্রহণ করে নিচ্ছে, অথবা কপার ইলেকট্রন গ্রহণ করতে চাইছে বলেই জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়েছে, না হলে কখনোই ইলেকট্রন ছাড়তে পারতো না। অর্থাৎ একসাথে ঘটেছে, জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিছে আর সঙ্গে সঙ্গেই কপার সেটা নিয়ে নিছে, আর জিঙ্ক তখনই ছাড়ছে যখন কপার সেটা নিতে আসছে। যদি নিতে না আসতো ওই একই সময়ে তাহলে কখনো ছাড়তে পারতো না। অর্থাৎ জারণ বিজারণ একই সাথে ঘটে বলতে স্পন্টানিয়াস প্রক্রিয়া, যৌগপদ প্রক্রিয়া, মানে একই সাথে ঘটে। এটা এক মুহূর্ত সময় ব্যয় হয় না, এই জন্য এটাকে, এই বিক্রিয়াটাকে জারণ বিজারণ যৌগপদ ক্রিয়া বা বিক্রিয়া বা স্পন্টানিয়াস রিঅ্যাকশন বলা হয়। তো এই বিক্রিয়াটি দেখো আরেকটা যে কাজ করতে হয় আমাদের, সেই কাজটি হলো যে দুই জারণ বিজারণ প্রক্রিয়ায় ইলেকট্রন সমান আছে কিনা সেটা একটু দেখে নিতে হয়। দেখতে পাচ্ছি আমরা জারণে দুটি ইলেকট্রন বর্জন হয়, ঠিক সেই দুটি ইলেকট্রনই আবার বিজারণে গ্রহণ হয়, তাহলে এখানে সমতার কোনো প্রয়োজন নেই। আর যদি সমতা করতেই হয় তাহলে যেহেতু আমরা গণিত জানি ভালো, গণিতের সমাধানে অপনয়ন পদ্ধতিটা প্রয়োগ করতে হয়। আমি একটা রিঅ্যাকশন দেখাই দিচ্ছি যাতে এটা ক্লিয়ার হয়ে যায়। আর সংখ্যা রেখাটা একটু ইউজ করার সিস্টেমটা বলে দিই। দেখো এই যে জিঙ্ক 0 থেকে, এই 0 থেকে এই ডান পাশে দেখো 2+ হয়েছে, এই যে 0 থেকে 2+ এতটুকু, তাহলে এই জায়গাটা বাড়ছে না কমছে, দেখো আমরা এখানে বলছি যে এইদিকে জারণ হবে, অর্থাৎ এটা জারণ সংখ্যা বাড়ছে, জারণ সংখ্যা বাড়ে এদিকে, আর এদিকে জারণ সংখ্যা কমে। কেমনে দেখো 0 থেকে 2+, যেহেতু ওই দিক গেছে ডান দিকে গেছে, অতএব এটা বাড়ছে মানে জারণ হয়েছে, অক্সিডেশন হয়েছে। আর বিজারণ মানে কমছে, মানে এখান থেকে মানে যে ওই দিক থেকে যে বামে আসলে পরেই বিজারণ হবে। যেমন দেখো 2+ থেকে এখানে 0 হয়েছে,
তাহলে এই যে 2 প্লাস থেকে 0 হওয়া, 2 প্লাস থেকে আবার এই 0 হওয়া, 2 প্লাস থেকে 0 হওয়া যখন এদিকে আসে তখন এটাকে আমরা কি বলি? বিজারণ বলি। এটাকে বিজারণ বলে। তার মানে এটা বিজারণ হয়েছে, এই পাশে এটা বিজারণ হয়েছে। এই সংখ্যা রেখাটা একটু মনে রাখবা। অনেক সময় আমরা এখানে জারণ সংখ্যা নির্ণয়ের জন্য একটা কৌশল, এই সকল যোগে জারণ সংখ্যা নির্ণয়ের একটা কৌশল ব্যবহার করবা। সেই কৌশলটা হলো এখানে যতটাকে জারণ সংখ্যা তোমার নির্ণয় করার দরকার ততটা ভাগ করবা। ভাগ করার পরে মনে করো আমি এটা জারণ সংখ্যাটা জানি না, কিন্তু যে কোনো একটা জারণ সংখ্যা আমার জানা থাকবে। জিঙ্কেরটা কিন্তু আমি জানতাম না, কিন্তু এই সালফেটের অংশটুকু জারণ সংখ্যা আমার জানা ছিল। সেটা আমরা জানি -2, যেহেতু একটি সালফেট আছে তাহলে এই ঘরের পূর্ণ মান হলো -2। আমাকে বানাতে হবে যে কোনো যৌগের, নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা 0 মিলাতে হবে। তাহলে এই জায়গাটা যদি 0 বানাতে হয় তাহলে হোয়াট হবে, এখানে কি হবে? এই জিঙ্কটাকে আমরা কত বসাবো? তাহলে অটোমেটিক্যালি জিঙ্কটা হবে 2 + 2। এইভাবে আমরা জারণ সংখ্যাটার কৌশলটা দেখে তারপরে জারণ সংখ্যা বসিয়ে বাম ডানে চেঞ্জ আছে কিনা, কমছে না বাড়ছে সেটা মিলাই দিব। তখন আমরা সহজে জারণ বিজারণটা, এই প্রক্রিয়াটা শেষ করতে পারবো। এবার আমরা যদি আরেকটি বিক্রিয়া দিই, দেখাই যে বিক্রিয়াটি হয়তোবা ইলেকট্রনের ঘাটতি বা কমতি আছে, জারণ বিজারণ প্রক্রিয়ায় কম বেশি থাকতে পারে। যেমন দেখো, ম্যাগনেসিয়াম নিরপেক্ষ পরমাণু জারণ সংখ্যা 0, আবার অক্সিজেন নিরপেক্ষ পরমাণু জারণ সংখ্যা 0, কিন্তু এইটা যেহেতু যৌগ আকারে আছে, আমরা জানি অক্সিজেনের জারণ সংখ্যা 99% ক্ষেত্রেই -2, তাহলে এটা আমরা জানি। তাহলে -2 বসানোর পর আবার এটাও অনেক সময় জানি কেমনে, এটা 2 নাম্বার গ্রুপের মৌল মৃৎক্ষার ধাতু, অতএব এটার জারণ সংখ্যা +2। দেখো তো এই দুইটা মিলে 0 হয়ে গেছে। এখন দেখো বামে ছিল 0 আর এখানে হলো 2 +2, তাহলে এটাই হলো জারণ, যেহেতু জারণ সংখ্যা বাড়ছে অর্থাৎ অক্সিডেশন, আর এটা হবে রিডাকশন মানে বিজারণ। এবার যদি আমরা প্রক্রিয়াটা কমপ্লিট করতে চাই ইলেকট্রন আদান প্রদান করে, তাহলে 2 প্লাসে আসছে, 2 প্লাসে যেহেতু এসেছে 0 থেকে, তাহলে জারণ সংখ্যা বাড়ছে, অতএব ইলেকট্রন বর্জন প্রক্রিয়া। এখানে ডিফারেন্স 2, দুটি ইলেকট্রন বর্জন করাইয়ে লিখবে এখানে জারণ অর্ধ বিক্রিয়া বা অক্সিডেশন হাফ রিঅ্যাকশন বা জারণ অর্ধ বিক্রিয়া। ঠিক অক্সিজেনটা এখানে দুটি অক্সিজেন রয়েছে আর এখানে অক্সিজেন -2 এখন এখান থেকে এখানে ডিফারেন্স হলো 2, তাহলে দুটি ইলেকট্রন আমরা গ্রহণ করাবো, দুটি ইলেকট্রন গ্রহণ করালাম, কিন্তু অক্সিজেন রয়েছে এখানে দুটি, তাহলে এখানে আমি 2 দিয়ে দিলাম। তাহলে একটি অক্সিজেনের জন্য যদি 2 ডিফারেন্স হয় তাহলে দুটির জন্য অবশ্যই 4 ডিফারেন্স হবে। অথবা আমরা যদি একটু লক্ষ্য করি, একটা অক্সিজেনের জারণ ইলেকট্রন বিন্যাস হলো 2 6, তাহলে তার অষ্টক পূরণের জন্য সে একটি অক্সিজেনই দুটি ইলেকট্রন গ্রহণ করে 2 8 হয়। কিন্তু এখানে অক্সিজেন যেহেতু দুটি, অতএব দুটি অক্সিজেনের জন্য 4টি ইলেকট্রন প্রয়োজন। এটা হলো বিজারণ অর্ধ বিক্রিয়া বা রিডিউসিং হাফ রিঅ্যাকশন। এবার যদি একটু লক্ষ্য করো, জারণ এবং বিজারণ অংশে ইলেকট্রন কম বেশি আছে। জারণে আছে 2টি ইলেকট্রন আর বিজারণে আছে 4টি ইলেকট্রন। তাহলে কিভাবে আমরা এটাকে সমান করব? শুধু ইলেকট্রন সমান করে দিলেই পুরো বিক্রিয়াটা সমতা হয়ে যাবে। আমরা যদি অপনয়ন পদ্ধতিতে এইটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে 2, এটা 2 দুগুণে 4 হয়ে যাবে, এখানে 2, তাহলে দেখো তো ইলেকট্রন সমতা হয়ে গেল। তার মানে এই বিক্রিয়াটি তখন সমতা হয়ে যায়। এটাকে সমতা করে লেখাটাই শ্রেয়। তাহলে আমরা যদি ম্যাগনেসিয়ামের সামনে 2 দিই, এখানেও ম্যাগনেসিয়ামের সামনে 2 দিব, তাহলে বিক্রিয়াটিও সমতা হয়ে যায়। অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া এইভাবে সমতাটা আমরা করে নিতে পারি। আচ্ছা, তাহলে এবার বলি তো জারককে, এই বিক্রিয়ায় জারক হবে যে ইলেকট্রন গ্রহণ করছে অর্থাৎ কে? অক্সিজেন জারক। বিজারককে যে ইলেকট্রন বর্জন করছে সে, এখানে বিজারক হবে ম্যাগনেসিয়াম। কিন্তু এই বিক্রিয়ায় কোনো দর্শক আয়ন নেই, যেহেতু বিক্রিয়ক দুটির জারণ সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, এখানে কোনো দর্শক আয়ন নেই। অর্থাৎ আমরা জারণ বিজারণ বিক্রিয়াটাকে যেভাবে ভয় পেতাম, ইনশাল্লাহ এই প্রক্রিয়াগুলো জানা থাকলে, এই টিপসগুলো জানা থাকলে জারণ বিজারণ বিক্রিয়া আসলে এত ভয়ের কোনো কারণই নেই। আমরা আরেকটি বিক্রিয়া দিয়ে একটু দেখিয়ে দিই। আর কিছু জটিল বিক্রিয়াও আছে, তারপরেও দেখো তো এই বিক্রিয়াটি, এখানে এটা একটা পারক্সাইড,
এখানে আমরা জানি হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, হাইড্রোজেনের জারণ সংখ্যা তো ফিক্সড, হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। তাহলে এখানে যদি আমরা অক্সিজেনের জারণ সংখ্যা ওই মুখস্থ -2 বসিয়ে দিই, তাহলে দেখো তো এটা হয়ে যায় -4 আর এটা হচ্ছে +2, কখনো 0 মিলবে না। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই বক্সটা তুমি অ্যাপ্লাই করবা। এই বক্সটা হলো হাইড্রোজেনের যেহেতু ফিক্সড জানা আছে 1 × 2টি হাইড্রোজেন 2, তাহলে এই ঘরের মান হলো +2, তাহলে হোয়াট এটা জানি না, তাহলে বানাতে হবে, আমার বানাতে হবে 0। তাহলে 0 যদি আমরা বানাতে চাই, তাহলে অক্সিজেন আছে দুটি অক্সিজেন, তাহলে তার মান এখানে রেজাল্ট আনতে হবে -2, -2 রেজাল্ট যদি আনতে হয় তাহলে এখানে বসাতে হবে -1, তার মানে অবশ্যই এটা -1, -2 বসালে কিন্তু হবে না। ঠিক অনুরূপভাবে আমরা এই হাইড্রোজেনের জানা আছে ফিক্সড +1, তাহলে +1 × 2 মানে +2, তাহলে এটা +2, তাহলে এইটাকে 0 বানাতে গেলে পুরোটাকে এখানে অবশ্যই -2 হবে। ঠিক আছে, আমরা জানি +1, তাহলে এখানে হয়ে গেল, এটার মানটা হয়ে গেল +2, তাহলে এটা অবশ্যই -2 আর এটা মুক্ত অবস্থা আছে 0। আশা করি এই জারণ সংখ্যা দেওয়াটা বুঝতে হবে। জারণ সংখ্যা দেওয়ার কৌশলটা আমি এখানে এই বক্স করে দেখিয়ে দিলাম। বক্সটাই হলো মেইন, কারণ আমরা জারণ সংখ্যার নিয়মগুলো অ্যাপ্লাই করলে এই এখন জারণ বিজারণ করার সময় তুমি সবসময় এই বক্সটাকে লক্ষ্য রাখবা। বক্সটাকে ক্লিয়ার হলে জারণ সংখ্যা দেওয়াটা কোনো ব্যাপার না। তো এবার দেখো তো এই অক্সিজেন -1 থেকে কি হলো -2, বাড়ছে না কমছে? অবশ্যই কমছে। -1 এর চেয়ে -2 ছোট, এই যে -1 এর চেয়ে -2 এদিকে কমে যাচ্ছে। আর এই সালফারটা এখানে আছে -2 আর এখানে আছে 0, তাহলে -2 এর চেয়ে 0 বড়, এই যে -2 থেকে 0 এই যে বড়র দিকে, তাহলে এই জায়গাটা হবে, এটা যদি এটা বড় মানে জারণ বাড়ছে, আর এটা কমছে মানে বিজারণ। হ্যাঁ, এই যে এই বিক্রিয়াটা যদি তোমরা বুঝতে পারো, জারণ সংখ্যা দেওয়াটা বুঝতে পারো, তাহলে সহজে এই জারণ বিজারণ করাটা অনেক সহজ। তাহলে আমরা এখানে জারণ অংশটা সবসময় আগে লিখবা, জারণ অংশটা হবে -2 থেকে 0, তাহলে ডিফারেন্স কত? 2টি ইলেকট্রন। এই যে -2 থেকে 0 2টা ইলেকট্রন, তাহলে 2টি ইলেকট্রন বর্জন করাই দিবা, যেহেতু জারণ মানে ইলেকট্রন বর্জন প্রক্রিয়া। অক্সিডেশন হাফ রিঅ্যাকশনটা লিখে দাও, জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। আর এবার কোনটা? অক্সিজেন -1। একটা জিনিস লক্ষ্য রাখবা, অক্সিজেন যখন পরমাণু আকারে থাকবে তখন আমরা এই যে অক্সিজেন দ্বিপরমাণুক, এটা 2টা আমরা নিচে দেই, ডান পাশে নিচে দেই, কিন্তু যখন আয়ন আকারে থাকবে, একা আয়ন আকারে থাকবে, তখন আমরা এটা নিচে না দিয়ে এটা সামনে দিব। হ্যাঁ, আচ্ছা, আর ওখানে কি তৈরি হলো? ওখানে তৈরি হলো -2, তাহলে এখানে ডিফারেন্স 1, -1 থেকে -2 ডিফারেন্স 1, তাহলে এখানে একটি ইলেকট্রনকে গ্রহণ করাবো, কিন্তু যেহেতু এখানে 2টি অক্সিজেন রয়েছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে, এটাও 2। এই যে দেখো, তাহলে এটা জারণ অর্ধবিক্রিয়া, এটা বিজারণ অর্ধবিক্রিয়া, অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, রিডাকশন হাফ রিঅ্যাকশন। এখানে যদি আমরা জারক বিজারক দর্শক নির্ণয় করতে চাই, জারক বিজারক আর দর্শক আয়ন, তাহলে হচ্ছে কি, জারকটা হবে কে ইলেকট্রন গ্রহণ করেছে? এই যে অক্সিজেনটা দেখতে পাচ্ছিস, কিন্তু অক্সিজেন তো অক্সিজেন না, অক্সিজেন হলো এখানে হাইড্রোজেন পারঅক্সাইড, এটা পুরোটাই লিখবা। তাহলে জারক হলো H2O2 আর বিজারক হলো এই যে এসটা তো আর এস নয়, এসটা পুরোটা, এটা H2S, এটা হলো বিজারক H2S, হাইড্রোজেন সালফাইড। আর দর্শক আয়ন দেখতে পাচ্ছি কাকে? হাইড্রোজেন এখানে +1, এখানেও +1, অর্থাৎ হাইড্রোজেন দুই পাশে হাইড্রোজেনের কোনো চেঞ্জ নাই, অর্থাৎ হাইড্রোজেনই দর্শক আয়ন। আশা করি এই জারণ বিজারণ বিক্রিয়াগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে একদম পানির মতো সহজ হয়ে যাবে। কৌশলগুলো একটু মনে রাখবা। এই কৌশল মনে রাখতে পারলে ইন্টারমিডিয়েটে এইটা একটা চ্যাপ্টারে দেখবে যে জারণ বিজারণ ইলেকট্রন আদান প্রদানটা বুঝতে যত কঠিন হয়, যদি এই ইলেকট্রন আদান প্রদানটা বুঝে যাও, তাহলে এই জারণ বিজারণ ইন্টারে গেলে একদম সহজ হয়ে যাবে, কোনো কষ্টই করতে হবে না। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ হইল, ওখানে আমরা বিভিন্ন বিক্রিয়ার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব, বিভিন্ন নন রেডক্স বিক্রিয়াগুলো নিয়ে কথা বলবো, কারা কারা নন রেডক্স বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলো বোঝার জন্য আমি বিভিন্ন টিপস প্রয়োগ করব, ইনশাল্লাহ সেগুলো তোমরা বুঝতে পারবা। আসসালামু আলাইকুম।